হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো চলো দেখে নেওয়া যাক তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কি চলছে। পজিটিভ মাইন্ডের সাথে দেখবে যতটা রেজোনেট হচ্ছে তোমার এনার্জি, বাকিটা অন্য কারো। জেনারেল রিডিং অ্যান্ড টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই রেজোনেট হবে। এনার্জিতে কনসেন্ট্রেট করবে, জেন্ডারে না। তো চলো দেখে নেওয়া যাক তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কি চলছে যখনই তুমি ভিডিওটা দেখছো। পারসন অন ইয়োর মাইন্ড। Person on your mind. তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কি চলছে। পার্সন অন ইয়োর মাইন্ড। ওকে, তোমার পার্সন দেখছে যে তুমি তার থেকে ডিটাচ, অনেকটাই ডিটাচ, ইমোশনালি, ফিজিক্যালি, মেন্টালি তার থেকে ডিটাচ। তুমি তোমার বাউন্ডারিতে আছো অ্যান্ড তুমি নিজেকে তার থেকে অনেকটা হাইড করে নিয়েছো। তুমি নিজেকে অনেকটাই তার থেকে দূরে রাখার, নিজেকে পজিটিভ রাখার, তার থেকে তাকে ভুলে থাকার তুমি চেষ্টা করছো, তার থেকে ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করছো, বা অনেকে মেন্টালি এক্সস্টেড হয়ে গিয়ে তুমি এই জায়গা থেকে নিজেকে চুপচাপ সরিয়ে নিয়েছো। অ্যান্ড এখন তোমার পার্সন সেটাই দেখছে যে তুমি তোমার মাস্কুলাইন এনার্জিতে আছো, তুমি তোমার নিজেকে কারেজ কনফিডেন্সের সাথে আগে এগিয়ে নিয়ে যাচ্ছ, তুমি নিজেকে স্টেবল করছো। বাট তোমার পার্সনের এই মুহূর্তে নিজেকে সে স্টেবল করতে পারছে না। তোমাকে ছাড়া তোমার পার্সন একটা ল্যাক অফ মাইন্ডসেটে আছে। কারণ তুমি যখন তোমার পার্সনের লাইফে ছিলে, তুমি যখন গ্রাউন্ডেড ছিলে, তখন তোমার পার্সন তোমার থেকে যে ডিট্যাচমেন্টটা তোমাকে শো করেছিল, প্রেজেন্ট নাও তুমি সেই ডিট্যাচমেন্টটা তাকে শো করছো। অ্যান্ড তোমার পার্সন নিজের মধ্যে একটা, কি বলবো, স্টেবিলিটি নিয়ে আসতে চাইছে। কারণ তোমার পার্সন আগেও বারবার বলছে স্টেবল নেই, তার মধ্যে স্টেবল পাওয়ার হারিয়ে গেছে। সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, তার ফোকাসটা তোমার দিকে। সে প্র্যাকটিক্যালি জিনিসটা দেখার চেষ্টা করছে যে কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, কী কারণে হয়েছে। ঠিক আছে, তোমার পার্সন এখন নিজেকে প্রচণ্ড কন্ট্রোল করার চেষ্টা করছে। কেন? তোমার পার্সন হিল নেই, তোমার পার্সন ভালো নেই, তোমার পার্সন মানে তোমার পার্সন একা করে নিয়েছে সব জায়গা থেকে। যাই চলছে তোমার পার্সোনাল লাইফে, তোমার পার্সোনাল লাইফে এখন যেই যে জিনিসই চলছে, যত বড়ই এন্টারটেনমেন্ট সিচুয়েশন থাকুক না কেন, তোমার পার্সন ফিলহাল একা, চুপ, সাইলেন্ট। ওকে, আর কনস্ট্যান্টলি একটাই জিনিস ভেবে চলেছে যে সে অ্যাকশন নিতে পারতো, বাট করেনি। সে হার্ডওয়ার্ক করেনি, সে এফোর্ট দেয়নি, সে দায়িত্ব নেয়নি, সে নিজের পাওয়ার পজিশনে ছিল। অ্যান্ড সেই কারণের জন্য তুমি হয়তো ওয়েট করেছো তার জন্য। অ্যান্ড ওয়েটিং পিরিয়ডটা তোমার কাছে অনেকটাই মানে কি বলবো, এক্সস্টেড ফিল করা ছিল, তোমাকে পেন ফিল হচ্ছিল। অ্যান্ড তাই জন্য তুমি তার থেকে ডিটাচ হয়ে গেছো। আর এখন তোমার পার্সন প্র্যাকটিক্যালি সেই জিনিসটাই দেখছে, রিয়েলাইজ করেছে যে তোমার ডিটাচ হওয়ার কারণটা কি। এখন তোমার পার্সন ভাবছে যে, ম্যানিফেস্ট করছে, সে এখন চাইছে যে তোমার সাথে রিউনিয়ন। কিন্তু তোমার পার্সনের কাছে যখন অপশন ছিল, তখন তোমার পার্সন ইগো, অথরিটি দেখিয়ে নিজের ইমোশনকে কন্ট্রোল করে রেখেছিল। আর এখন তোমার পার্সন ভাবছে যে সেটা কেন করলো। কারণ তোমার পার্সন কাছে অপশন ছিল, টাইম ছিল, বাট তখন তোমার পার্সন ইউজ করেনি, সেই টাইমটাকে মিস ইউজ করেছে। এখন তোমার পার্সন চাইছে যে প্রোগ্রেস, এখন তোমার পার্সন চাইছে গ্রোথ, এখন তোমার পার্সন একটা কিছু ক্রিয়েট করতে চাইছে তোমাদের দুজনের মধ্যে। কি ওকে, এখন যখন তুমি দূরে সরে গেছো, এখন যখন তোমাদের দুজনের মধ্যে ডিস্টেন্স চলে এসেছে, এখন তোমার পার্সন প্রচণ্ড ওভার থিঙ্কিং করছে, অলওয়েজ তোমার কথা তার মাথায় আসছে। অ্যান্ড সে ভাবছে যে কেন সেই সময়টা সে নষ্ট করলো যখন তার কাছে সময় ছিল। আর এখন সে সেই জিনিসটার জন্য এখন অ্যাংজাইটি, ডিপ্রেশন টাইপের একটা ফিল করছে।
তোমার পার্সন নিজেকে প্রচণ্ড গ্রাউন্ডেড করার চেষ্টা করছে, তোমার পার্সন প্রচণ্ড নিজেকে গ্রাউন্ডেড করেছে। তোমার পার্সনের ফোকাসটা তোমার দিকে, সে বারবার তোমার দিকেই দেখছে যে তুমি কি করছো কি না করছো বা তোমার লাইফে কি চলছে, ঠিক আছে। তার ফোকাসটা যেভাবেই হোক তোমার দিকে, সে নিজের মধ্যে একটা ইনার স্ট্রেংথ পাওয়ার নিয়ে আসছে যাতে সে কিছু স্টেবিলিটি কিছু বা স্টেবল কিছু তোমাকে অফার করতে পারে। ওকে, বললাম না বারবার, সে কনস্ট্যান্টলি তার নজরটা তোমার দিকে। তোমার পার্সন যেই জিনিসটা তোমাকে শো করেছিল, যেটা রিটার্ন ব্যাক তুমি দিয়েছো, এখন তার রিয়েলাইজেশন হচ্ছে প্রেজেন্ট নাও। ওকে, এখন সে নিজেকে কন্ট্রোল করা, স্টেবল করা, নিজের রাগটা, নিজের ইগোটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, নিজেকে গ্রাউন্ডেড করার চেষ্টা করছে। সে কিছু রিস্ক নিতে চায়। আর সে দেখছে, সে তোমাকে যখন স্পাই করছে, সে দেখছে, সে রিয়েলাইজ করেছে যে তুমি এগিয়ে গেছো। আর এখন সে রিয়েলাইজ করছে যে তার কিছুটা রিস্ক নেওয়া উচিত, তার কিছু প্ল্যান করা উচিত, কিছু ডিসিশন নেওয়া উচিত। ঠিক আছে, কি ডিসিশন নিতে চাইছেন? বারবার প্রোগ্রেসের একটা এনার্জি, কিছু একটা অ্যাকশন নিতে চাই কিন্তু নিচ্ছে না তোমার পার্সন। ওকে, কিসের প্ল্যানিং চলছে, কি ডিসিশন নিচ্ছে, সেটা হচ্ছে 10 অফ কাপস, তোমার সাথে রিইউনিয়নের জন্য। রিস্ক নিতে চাই একটা নিউ বিগিনিংয়ের জন্য। তোমার পার্সন দেখছে তুমি তোমার ইমোশন, তোমার ফিলিংসকে তুমি সিকিওর করছো বিকজ তুমি হার্ট ব্রেক সিচুয়েশনে আছো। হতে পারে তুমি এমন কিছু অ্যাকশন নিয়েছিলে যেটা তুমি রিউনিয়ন চেয়েছিলে, রিউনিয়নের জন্য হয়তো, বাট সেই জায়গায় তুমি কিছু রিটার্নে কিছু না পেয়ে তুমি নিজের এনার্জিকে সিকিওর করে নিয়েছো, তুমি নিজেকে গুটিয়ে নিয়েছো, কারণ তুমি কষ্ট পেয়েছো। এখন তোমার পার্সন সেই জিনিসটা রিয়েলাইজ করছে। তোমার পার্সনের এখন ইনটিউশন তোমার দিকে। তোমার পার্সন এতদিন তার ফিলিংসকে তোমার থেকে সিকিওর করে রেখেছিল। তুমি ফিলিংস শো করলেও তোমার পার্সন শো করছিল না, সে সেলফ লাভে ছিল, সে নিজেকে ভালোবাসছিল। এখন তোমার পার্সন সেলফ লাভে নেই, এখন তোমার পার্সনের ফিলিংসটা তোমার দিকে, তার নজরটা তোমার দিকে। ওকে, কারণ সে দেখছে তুমি দূরে সরে গেছো অ্যান্ড তুমি তাকে আর সেই ইমোশনটা প্রোভাইড করছো না, অ্যান্ড কারণ সে সেলফ লাভে আছে বলে তুমি তাকে তার মতন ছেড়ে দিয়েছো। এখন তোমার পার্সন রিয়েলাইজ করছে যে সে ভাবছে তুমি মুভ অন করে যাচ্ছ, তুমি দূরে সরে যাচ্ছ, তুমি আর ইমোশনাল তার জন্য অ্যাভেলেবেল নেই, তুমি তোমার নিজের ফিলিংসকে সিকিওর করছো। অনেকের জন্য তোমার পার্সনের কাছে চয়েস অপশন ছিল, তাই জন্য তোমার পার্সন তোমার থেকে ডিটাচ থেকেছিল, বা তোমার পার্সন তোমাকে নিয়ে অনেক কিছু ওভার থিঙ্কিং করতো, নেগেটিভ থটস প্যাটার্নে ছিল। বাট যখন তুমি দূরে সরে গেছো, বা তুমি চুপ করে গেছো, বা তুমি ডিটাচ হয়ে গেছো, এখন তোমার পার্সন নিজেকে গ্রাউন্ডেড করছে আর অনেক কিছু রিয়েলাইজ করার চেষ্টা করছে যে তাকে অনেকে তোমার ব্যাপারে অনেক কিছু বলেছে, বাট অরিজিনাল জিনিসটা কি, সত্যটা কি, কে সত্য কে মিথ্যে, কে ঠিক কে ভুল, সব কিছু তোমার পার্সন আস্তে আস্তে রিয়েলাইজ করছে। অ্যান্ড কিছুটা তোমার পার্সন এখন ডিভাইনের সাথে নিজেকে অ্যালাইন করছে, রিলিজ করছে, সারেন্ডার করছে নিজেকে। অ্যান্ড তার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হচ্ছে তোমাকে নিয়ে। তার যদি মনে হচ্ছিল যে তোমার সাথে রিউনিয়ন না করলেও চলবে, তার লাইফে অভাব নেই, বা সে সেলফ লাভে থেকে যাবে বা একা থাকতে পারবে, বাট এখন তার সেই জিনিসটা চলছে না। ওকে, পার্সন অন ইয়োর মাইন্ড। বাবা, লাভার্স। ওকে, তোমার পার্সন তোমার প্রতি একটা প্যাশন ফিল তো করে, অ্যাট্রাকশন ফিল তো করে, বাট তোমার পার্সন তার সাথে সাথে প্রচণ্ড তোমার পার্সনের কনফ্লিক্ট চলছে যে তুমি কি এনার্জিতে আছো তোমার পার্সন বুঝতে পারছে না। একবার ভাবছে তুমি গ্রাউন্ডেড, একবার ভাবছে তুমি তার উপরে রেগে আছো, মানে তোমার যে তাকে নিয়ে কি ফিলিংস চলছে বা তার থেকে ডিটাচ কি চলছে সে জানে না। ঠিক আছে, এখন হয়ে গেছে মেন ব্যাপার, তোমার পার্সন প্রচণ্ড তোমাকে ইগো দেখিয়েছে, সামাও তুমি তাকে ইগো দেখাচ্ছ, অ্যান্ড তোমার পার্সনের মাথার মধ্যে একটা কনফ্লিক্ট চলছে যে তুমি কখন হিল হবে। এক্স্যাক্টলি, তোমার পার্সন তোমার হিলিংয়ের জন্য ওয়েট করছে।
তুমি যখন হিল হবে বা ইমোশনালি অ্যাভেলেবেল হবে তখন সে তোমার সাথে কন্ট্যাক্ট করবে বা তোমার সাথে কথা বলবে। এরকমই তোমার পার্সনের মাথার মধ্যে একটা চলছে। তোমার পার্সন তোমার সাথে রিউনিয়ন করার জন্য কোনো অ্যাকশন তো নিতে চাই, বাট তার আফসোস হচ্ছে যেহেতু তুমি তার থেকে ইমোশনালি ডিট্যাচ হয়ে গেছো অ্যান্ড প্রচণ্ড কোল্ড বিহেভ শো করছো, তাই তার অ্যাকশন নেওয়াটা ঠিক হবে কি না সেটাই সে ভাবছে। ওকে, তোমাকে প্রচণ্ড লজিক্যাল প্র্যাকটিক্যাল দেখছে তোমার পার্সন। তার সাথে দেখছে তুমি প্রচণ্ড গ্রাউন্ডেড অ্যান্ড চুপ করে আছো, অ্যান্ড তোমার পার্সন জানে যে কেন তুমি চুপ করে আছো। সে রিয়েলাইজ করেছে তোমার চুপ করে থাকার কারণটা কি, তোমার রেগে যাওয়ার কারণটা কি তোমার পার্সন, বা তুমি ডিট্যাচ হওয়ার কারণটা কি তোমার পার্সন সবই জানে। অ্যান্ড তোমার এই চুপ করে থাকাটা তোমার পার্সনের মাথার মধ্যে একটা যুদ্ধ চলছে, কনফ্লিক্ট চলছে, টেনশন চলছে। সে হয়তো তোমার সাথে অ্যাকশন নিতে চায় কিন্তু কি করে নেবে তার কাছে ওয়ে নেই, কারণ তোমরা তার অনেকটাই গুটিয়ে নিয়েছো নিজেদেরকে। অ্যান্ড তোমার পার্সন আরেকটা জিনিস দেখছে যে তোমার প্রতি তোমার পার্সন একটা ইমোশনালি বন্ড ফিল করছিল। যতক্ষণ তুমি চুপ ছিলে ততক্ষণ তোমাকে ইগো শো করছিল। যখন তুমি চুপ থেকে নিজেকে চেঞ্জ করে ডিট্যাচ হয়ে গেলে তখন তোমার পার্সনের মাথার মধ্যে কনফ্লিক্ট স্টার্ট হয়ে গেল যে আবার কখন তুমি তার জন্য ইমোশনাল অ্যাভেলেবেল হবে। কারণ তুমি চেঞ্জ হয়ে গেছো, কারণ তুমি একটা রিস্ক নিয়েছো। অনেকেই তোমরা কিছু একটা রিস্ক নিয়েছো, তোমরা পুরো অপোজিট চেঞ্জ হয়ে গেছো। যেই জিনিসটা এতদিন প্রোভাইড করছিলে সেটা মানে 1-2 দিনের মধ্যে তোমরা কিছু চেঞ্জেস এনেছো, যেই চেঞ্জেসের উপরে এই জিনিসটা চলছে তোমার পার্সনের ফিলিংসটা। ওহো, রিগ্রেট ফিল করছে তোমার পার্সন, কারণ একটা সময় যখন তুমি তার জন্য ইমোশনালি অ্যাভেলেবেল ছিলে তখন তোমার পার্সন চুপ করেছিল, রেস্ট মোডে ছিল, তোমার থেকে দূরত্ব মেনটেন করছিল অ্যান্ড তোমার সাথে ইগো দেখাচ্ছিল। আর এখন সেই জিনিসটার জন্য তোমার পার্সন রিগ্রেট ফিল করছে অ্যান্ড ওয়েট করছে তুমি কখন আবার ইমোশনাল হিল হবে, তবে তার মাথা থেকে এই বার্ডেনটা কাটবে, কারণ সে কিছু কমিউনিকেশন করতে পারবে। কারণ তুমি যখনই আবার ইমোশনাল হয়তো হিল হয়ে যাবে তোমার পার্সন তোমার সাথে রিউনিয়ন করবে বা কন্ট্যাক্ট করবে, দিয়ে আবার তার নিজের মতন করে তোমাকে ইউজ করবে বা তোমাকে তার মতন করে চালাবে, কন্ট্রোল করার চেষ্টা করবে, ডমিনেট করার চেষ্টা করবে। ওকে, হয়তো বা তোমাকে কিছু অফারও করতে পারে বা হয়তো তোমাকে কিছু অফার করবে তখন সেই মুহূর্তে। তোমার পার্সনের নেক্সট অ্যাকশন তোমাকে নিয়ে, তোমার পার্সনের নেক্সট অ্যাকশন তোমাকে নিয়ে। এই মুহূর্তে তোমার পার্সনের কোনো অ্যাকশন তোমার কাছে আসবে না, কারণ সে নিজেকে প্রোটেক্ট করে রেখেছে, সে নিজেকে মানে এফোর্ট দেওয়া থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। জাস্ট সব কিছু ইউনিভার্স ডিভাইনের হাতে সারেন্ডার করে দিয়েছে যে ওনারা যেটা করবে করবে। সে এই মুহূর্তে এফোর্ট দিতে চায় না, সে নিজের স্পেসে থাকতে চায় অ্যান্ড সে আইসোলেটেড হয়ে থাকতে চায়। অ্যান্ড দেখো, তোমার পার্সনের সব কিছু মিস্টিরিয়াস লাগছে অ্যাকচুয়ালি, তাই জন্য তোমার পার্সন কিছু অ্যাফোর্ড দিতে পারবে না এই মুহূর্তে। সে তার জোনেই থাকবে, সে তার স্পেসেই থাকবে অ্যান্ড অ্যাফোর্ড দেওয়া থেকে নিজেকে প্রোটেক্ট করবে। এই মুহূর্তে তোমার পার্সন তোমাকে গোস্ট করবে, তাও এটা অনেকের জন্য নিউ মুন অবধি চলতে, ফুল মুন আসছে, ফুল মুন অবধি হতে পারে বা 20 ডেজ লাগতে পারে। এখন তোমার পার্সন তোমার সাথে রিউনিয়ন করা থেকে দূরে সরে যাচ্ছে। এখন সে নিজের জন্যই থাকতে চায়, সে চায় যে তুমি আবার ইমোশনালি অ্যাভেলেবেল হয়ে তাকে জায়গা দাও, তাহলে সে আসবে, নাহলে সে আসবে না। অ্যান্ড এবার তোমরা কি করবে সেটা তোমাদের ইনটিউশন যেটা বলবে তার উপরে ডিপেন্ড করে।
একদম প্র্যাকটিক্যালি জিনিসটা ভাবো। যদি তোমাদের প্র্যাকটিক্যালি জিনিসটা মনে হচ্ছে ইজ ওকে, তো ঠিক আছে, নাহলে না। যদি দেখছো গিভ অ্যান্ড টেক আছে, সেম রেসপেক্ট কেয়ার লাভ আছে, তো ওকে। না হলে সেই জায়গা থেকে নিজেদেরকে প্রোটেক্ট করো। কারণ আমি জানি তোমাদের ইনটিউশন তাই বলছে, বাট তোমরা সেটা শুনছো না। তোমাদের এনার্জিতে আপ অ্যান্ড ডাউন চলছে, তোমাদের এনার্জি পজিটিভ না। ক্লিয়ারিটি সামনে থাকতেও তোমরা সেই জিনিসটা দেখছো না। দেখে এগিয়ে চলো। পাইল 1, পাইল 2, পাইল 1, পাইল 2, পাইল 1, পাইল 2, চলো পাইল 1। তোমার মন যেটা বলছে, তোমার ইনটিউশন যেটা বলছে সেটা ফলো করো। কয়েক মাস লাগতে পারে বা কয়েক সপ্তাহ লাগতে পারে, তোমাদের লাইফে একটা, তোমার লাভ লাইফে বিভৎস একটা ট্রান্সফরমেশন আসছে। তো নিজের ইনটিউশনকে ফলো করে চলো। ও কয়েক মাসের মধ্যে তোমাদের এঙ্গেজমেন্ট, বিয়ে হতে পারে, কমিটমেন্ট টাইপের রিলেশনশিপ পেতে পারো। বাট তার জন্য তোমার মনের দরজাটা খুলতে হবে আর তোমার ইনটিউশনকে ফলো করে চলতে হবে। ওয়াও, পাইল 1। তোমার লাভ লাইফে তুমি হায়ার লেভেলে যেতে চলেছো, হায়ার লেভেল অফ কমিটমেন্ট পেতে চলেছো কয়েক মাসের মধ্যে। শুধু তোমার মনের দরজাটা খুলে রাখো আর জাস্ট তোমার ইনটিউশনকে ফলো করে যাও। ওয়াও, পাইল 2। পাইল 2কে বলা হচ্ছে থেমে থেকো না। না, তোমাদেরকে থামতে না বলা হচ্ছে। তোমাদের লাভ লাইফ নিয়ে তুমি তোমার ডিভাইন টাইমিংয়ের সাথে সাথে এগিয়ে যাও আর কোনো কিছুকে ভয় পেও না। তোমার ভয়টাকে যদি তুমি না দূরে ঠেলে ফেলো, তোমার ভয়ের জন্য তুমি অনেক জায়গাকে না করে দিচ্ছ পাইল 2, বাট এটা ভুল করছো। ডিভাইন টাইমিং বলে একটা জিনিস আছে, জাস্ট ডিভাইন টাইমিংয়ের সাথে সমস্ত কিছু আনফোল্ড হয়ে যাবে। জাস্ট থেমে থেকো না, এগিয়ে যাও। কারণ তোমরা থেমে যাচ্ছ কোনো কিছু ভয়ের জন্য, আর সেটাই তোমাদের জন্য ভুল হচ্ছে পাইল 2। ওকে, আর একটু দেখে নি পাইল 1। পাইল 1, তোমাদের কোনো ইচ্ছে পূরণ হতে চলেছে, তোমাদের কোনো উইশ কমপ্লিট হতে চলেছে। তোমাদের লাইফ থেকে কোনো টক্সিক জিনিস, নেগেটিভ জিনিস যাচ্ছে পার্মানেন্টলি, টাটা বাই বাই হয়ে যাচ্ছে। ওকে, পাইল 1-এর লাইফে স্টেবিলিটি আসছে। এমন কেউ আসছে যার সাথে তোমার সম্পর্ক এঙ্গেজমেন্টে যাবে কয়েক মাসের মধ্যে। শুধু তোমার মনের দরজাটা খোলা রাখো, কারণ তুমি হয়তো কোনো একটা টক্সিক রিলেশনশিপে আছো পাইল 1, অ্যান্ড তাই সেটা থার্ড পার্টি রিলেশনশিপ। তাই জন্য তুমি সেই জায়গা থেকে কিছু কমিটমেন্ট পাচ্ছ না। তুমি জাস্ট সেই জায়গা থেকে নিজেকে রিলিজ করো, অ্যান্ড তোমার মন যেটা বলছে সেই অনুযায়ী যদি তুমি এগিয়ে যাও, কয়েক মাসের মধ্যে তোমার একটা স্বপ্ন পূরণ হবে। তোমার লাইফে লাভার্স আসছে, জাস্ট ওয়েট করো 6 মান্থের মধ্যে। ও মাই গড, যার সাথে তোমার বিয়ে এঙ্গেজমেন্ট হবে। পাইল 2, পাইল 2, তোমাদের লাইফে গ্রোথ অ্যান্ড সাকসেস আসছে। লাইফে মানে লাভ লাইফে, তোমাদের লাভ লাইফেরও চেঞ্জেস আসতে 3 মান্থ মতন টাইম লাগতে পারে, 3 উইক ইয়া 3 মান্থ। বাট ডিভাইন টাইমিংয়ের উপরে বিলিভ রাখো। তোমাদের যে ল্যাক অফ মাইন্ডসেটে আছো, যেটার জন্য তোমরা ভয় পাচ্ছ বলে এগোচ্ছ না, তোমরা এগিয়ে যাও প্লিজ। সেই ভয়টাকে ছাড়ো। তোমরা কিছু পাইল 1, পাইল 2, তোমরা কিছু অ্যাকশন নিতে চাইছো তো অ্যাকশন নিতে পারো। 3 days, 3 উইক, 3 মান্থ ইয়া 1 মান্থ খুব ইম্পর্টেন্ট। বাট তোমরা কিছু কোনো জিনিস নিয়ে ভয় পাচ্ছ, তাই অ্যাকশন নিচ্ছ না। ল্যাক অফ মাইন্ডসেটে আছো পাইল 2, তোমরা অ্যাকশন নাও। ল্যাক অফ মাইন্ডসেটটাকে মাথা থেকে হাঁটাও,
ডিভাইন টাইমিংয়ের উপর ফেথ রাখো। তুমি যেই বিষয় নিয়ে তোমার লাভ লাইফে যেই বিষয় নিয়ে তুমি অ্যাকশন নেবে পাইল 2, তোমার গ্রোথ অ্যান্ড সাকসেস আছে, যেটা তোমরা 3 মাসের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে। জাস্ট কোনো কিছু একটা ল্যাক সিচুয়েশন চলছে যার জন্য তোমরা অ্যাকশন নিচ্ছ না, সে ল্যাকটাকে কাটাও। ভয় চলছে তোমাদের কিছু, তোমরা ওই জন্য হারমেট মুডে আছো, তোমরা নিজেদেরকে একা করে রেখেছো, চুপ করে আছো। বাট তোমাদেরকে বলছে হারমেট মুডে থাকলে হবে না, তোমাদেরকে এগোতে হবে, তোমাদেরকে মুভমেন্ট নিতেই হবে, তোমাদেরকে অ্যাকশন নিতেই হবে। ভয়টাকে ফেলে রেখে তোমাদেরকে এগোতেই হবে, না হলে তোমরা এই জিনিসটাই চলবে, আরও কমপ্লিকেটেড হবে, আরও বার্ডেন ক্রিয়েট হবে তোমাদের জন্য। তাই তোমাদেরকে রিস্ক নিতে বলা হচ্ছে, আর সেটা হোপ অ্যান্ড ফেথের সাথে। তোমরা ডেস্টিনির সাথে তাল মিলাচ্ছ না, তোমরা নিজেদেরকে বড্ড সিকিওর করে রেখেছো, এটাই ভুল করছো। তাই জন্যই বার্ডেন ক্রিয়েট হচ্ছে। 10-10 শো হয়েছে, কিছু একটা রিলিজ করতেই হবে তোমাদেরকে, এবার একটা ডিরেকশন চুজ করতেই হবে, একটা রিস্ক নিতেই হবে, তোমাদেরকে অ্যাকশন নিতেই হবে, এগোতেই হবে, নাহলে তোমরা এরকমই পড়ে থাকবে, কিচ্ছু হবে না। ওকে, অ্যান্ড তোমাদের জন্য যারা পাইল 1, তোমাদের লাইফে নিউ কেউ আসছে, তোমাদের লাভ লাইফে। তোমার কাছে দুটো চয়েস আসবে, ঠিক আছে? পাইল 1, তোমাদের কাছে দুটো চয়েস আসবে, বাট তোমাকে কনফিউজ থাকলে চলবে না যে কোনটা তোমার জন্য ঠিক। ওকে, যেটা তোমার মন বলবে আর যেটা তুমি জানবে, আর যেটা স্ট্রংলি যেটা থার্ড পার্টি সিচুয়েশন, সেটা তোমার জন্য না, সেই জায়গা থেকে তোমাকে বেরোতে হবে। তুমি কমিটমেন্ট পাবে না, তুমি কমিটমেন্টওয়ালা একটা রিলেশনশিপ পাবে কয়েক মাসের মধ্যে, জাস্ট ওয়েট করো, ইউনিভার্স ডিভাইনকে প্রে করো, পেয়ে যাবে। ওকে, আর যারা থার্ড পার্টি সিচুয়েশনে নেই তারা কমিটমেন্ট পেতে পারো, ওয়েট করো, আর কয়েক মাসের মধ্যে তোমাদের বিয়েও হতে পারে বা এঙ্গেজমেন্ট হতে পারে। এই ছিল তোমাদের রিডিং। রেজোনেটর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথের উপরে কেয়ার রেখো, ঠিক আছে? ভালো থেকো, হ্যাপি থেকো, আর যদি রেজোনেট হয় প্লিজ 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 রিকোয়েস্ট করছি লাইক কমেন্ট শেয়ার হাইপ করতে ভুলবে না প্লিজ। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হর হর মহাদেব।